নমস্কার সবাইকে। আমি মনামি, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাস্ট কয়েক মাস যাবৎ আমি আমার বিভিন্ন সোশ্যাল সাইটে একটা কমেন্টস এবং একটা SMS রিপিটেডলি পাচ্ছিলাম রিগার্ডিং স্কুল অ্যাডমিশন। আপনারা যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখেন তারা হয়তো জানেন যে আমার একটি 3.5 বছরের মেয়ে আছে এবং আমার মেয়ে অক্সিলিয়াম কনভেন্ট স্কুল বারাসাত ব্রাঞ্চে নার্সারি স্টুডেন্ট। তো অনেকেই এটা জানতে চাইছেন আমার কাছ থেকে যে অক্সিলিয়াম কনভেন্টের অ্যাডমিশন প্রসিজিওর কি আছে, কিভাবে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, কিভাবে বাচ্চাকে প্রিপেয়ার করাবেন, স্কুলের খরচ কত, ওভারঅল অ্যাডমিশন পারপাস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব, ওভারঅল একটা গাইডেন্স আপনাদেরকে দেব এবং আমার নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে শুনবেন এবং পুরোটা দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য, যারা আশা করছি আগামী সেশনে খুব শিগগির অক্সিলিয়াম কনভেন্টে চান্স পাবে এবং অ্যাডমিশন নেবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করছি। প্রথমেই যে কোয়েশ্চেনটা আপনাদের কাছে আমি রিপিটেডলি পেয়েছি সেটা হচ্ছে অক্সিলিয়াম কনভেন্টের অ্যাডমিশন প্রসেসটা কি আছে। তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, অক্সিলিয়াম কনভেন্টের যে কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে, সেটা দমদম হতে পারে বা বারাসাত ব্রাঞ্চের ক্ষেত্রে হতে পারে, পুরো অ্যাডমিশন প্রসেসটাই কিন্তু অনলাইনে হয়। এখানে কিন্তু অফলাইনের কোনো জায়গা নেই। আপনার যদি স্কুল ভিজিট করার কোনো ব্যাপার থাকে, যে আপনি দেখতে চান যে আপনার বাচ্চাকে কোন স্কুলে দিচ্ছেন, আপনি যে কোনো দিন স্কুল ছুটির টাইমে যাবেন, গেটম্যানকে রিকোয়েস্ট করলে গেটম্যান হয়তো আপনাকে ক্যাম্পাসটা দেখতে দেবে, কিন্তু কোনো রকম ক্লাস ভিজিট করতে দেবে না। পুরো প্রসেসটা আপনার ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউর ডেট জানা, আপনার বাচ্চার সিলেকশন হলো কিনা, ফিস পেমেন্ট সমস্তটাই কিন্তু অনলাইনে হয়। এবার আসি যে ফর্মটা কবে বেরাবে। আগস্টের 1 তারিখে কিন্তু প্রথমে ওনারা নোটিশ দেন। তো এক্ষেত্রে আপনাদের দমদমের ক্ষেত্রেও বলে রাখি, বারাসাত ব্রাঞ্চের ক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েবসাইটটা ফলো করতে হবে। আপনি গুগলে গিয়ে লিখবেন অক্সিলিয়াম কনভেন্ট স্কুল বারাসাত বলে আপনার একটা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেই ওয়েবসাইটটা আপনাকে বারংবার চেক করতে থাকতে হবে। এখন তো ধরুন জুলাইয়ের মিড উইক, আগস্টের 1 তারিখ মানে লাস্ট ইয়ার পর্যন্ত এটাই হয়েছিল। আগস্টের 1 তারিখে ওনারা একটা নোটিশ বের করেন যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনার ফর্ম ফিল আপটা চলবে। যেমন ধরুন ওনাদের একটা পার্টিকুলার ডেট আছে, আগস্টের 15th to 31st ওনাদের এই ফর্ম ফিল আপ প্রসেসটা চলে। এবার যখন আপনাকে নোটিশটা দেওয়া হবে তখনই ফর্ম ফিল আপে যা যা ক্রাইটেরিয়া, বেসিক্যালি এজ ক্রাইটেরিয়া, যেমন নার্সারির ক্ষেত্রে 3+ এবং এলকেজির ক্ষেত্রে 4+ মিনিমাম, একদিনও কম হলে কিন্তু প্রিন্সিপাল ম্যাম ফর্মটা ক্যান্সেল করে দেন। তো এই ক্রাইটেরিয়াগুলো আর যা যা থাকবে সেগুলো আপনি দেখে নেবেন ভালো করে। আপনি যদি এগ্রি থাকেন তাহলে ওই 15th আগস্টে পোর্টাল একটা টাইমিং বলে দেয়, ধরুন সকাল 10:30 পোর্টাল ওপেন হবে, আপনি সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপটা করবেন। ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেগুলো ধরুন লাগে সেটা হচ্ছে যে আপনার বাচ্চার 1 কপি ফটো লাগবে পাসপোর্ট সাইজ, আর সেখানে আপনার বাচ্চার প্রপার ফুল নেম, আপনার নেম, আপনার ওয়াইফের নেম, আপনাদের অ্যাড্রেস প্রুফ, আপনাদের নেট ওর্থ, আপনাদের কোয়ালিফিকেশন দুজনের, এই সমস্তটা কিছু কিন্তু ফিল আপ করতে হবে। আপনি কোন ক্লাসের জন্য ফিল আপ করছেন, সমস্ত কোন ব্রাঞ্চের জন্য ফিল আপ করছেন, এই সমস্তটা ভালো করে ফিল আপ করার পর আপনি একবার প্রপারলি দেখে নেবেন যে স্পেলিংগুলো ঠিক আছে কিনা, কারণ এই ডকুমেন্টটাই কিন্তু স্কুলের কাছে আলটিমেটলি থেকে যাবে আপ টু ক্লাস 12 পর্যন্ত। তো সেগুলো সমস্ত কিছু চেক করার পর আপনি ফর্মটা সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আচ্ছা, সাবমিট করার আগে বলে রাখি, আপনি কিন্তু ওই ফর্মটার একটা কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন। পরে ওটারই একটা হার্ড কপি বার করে আপনি যেদিন ইন্টারভিউতে যাবেন সেদিন আপনার সঙ্গে ক্যারি করবেন। এবার আপনি ফর্মটা সাবমিট করলেন। সাবমিট করার পরে আপনার কাছে একটা পেজ খুলবে, সেই পেজে লেখা থাকবে আপনার সমস্ত মানে সাবমিশন যে করেছেন তার কনফার্মেশন, তার সঙ্গে একটা ইউনিক কম্পিউটার রেফারেন্স নাম্বার, যেমন ধরুন আমার মেয়ের ক্ষেত্রে ছিল 135। এই নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে যত্ন করে ভালো করে ওই পেজটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবেন। এই প্রিন্ট আউটটা কিন্তু আপনাকে স্কুলে দেখাতে হবে, কারণ এই নাম্বারটা দিয়েই কিন্তু আপনার বাচ্চার সমস্ত প্রসেসটা হবে। তো এইগুলো সমস্ত কিছু মিটে গেল। সাবমিট করার পর ওখানে কিন্তু লেখা থাকবে যে আপনার ফর্মের রিপ্লাইটা আপনি কবে পাবেন। যেমন ধরুন আগস্টের 31st অব্দি পোর্টালটা ওপেন রইল, তারপরে ওনারা বলে দেন মোটামুটি ধরুন সেপ্টেম্বরের মিড উইক থেকে লাস্ট উইকের মধ্যেই ওনারা বলে দেবেন যে এই ডেট থেকে এই ডেটে এবং এই টাইমে আপনি আবার ওয়েবসাইট চেক করবেন, ওই ইউনিক কম্পিউটার রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি তখন জানতে পারবেন যে আপনার ফর্মটা সিলেক্ট হলো কিনা বা আপনার বাচ্চা ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হলো কিনা। যদি দেখলেন যে আপনার বাচ্চা সিলেক্ট
হয়ে গেল, তাহলে ভেরি কংগ্রাচুলেশনস। আপনি বাচ্চাকে নিয়ে ইন্টারভিউর জন্য এবার যেতে পারবেন। স্কুল যে একটা সেই সময় ওখানে সমস্ত কিছু লেখা থাকবে, যে ইন্টারভিউর ডেট, ইন্টারভিউর টাইমিং, ইন্টারভিউয়ের সময় আপনাকে কি কি ডকুমেন্ট ক্যারি করতে হতে পারে। বেসিক্যালি যে ডকুমেন্টগুলো লাগে সেটা হচ্ছে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট, আপনাদের অ্যাড্রেস প্রুফ, বাচ্চার ব্লাড গ্রুপ চাইতে পারে অনেক সময়, জেরক্স কপি, আপনারা যদি খ্রিস্টান হন তাহলে তার একটা কপি, আর আপনাদের ইনকাম প্রুফ, এই সমস্ত কিছু। আর একটা জয়েন্ট ফটো লাগে বাচ্চার সঙ্গে, সেটার কি সাইজ সমস্ত কিছুটা ওই নোটিশে কিন্তু আবার ওনারা দিয়ে দেবেন। আপনি সেগুলো অ্যারেঞ্জ করে নিয়ে ইন্টারভিউ যে ডেট দেবেন, যে টাইমিং দেবেন, সেই টাইমিংয়ের মিনিমাম আধ ঘন্টা আগে কিন্তু আপনাকে স্কুলের বাইরে চলে যেতে হবে। এবার এক্ষেত্রে বলে রাখি, অক্সিলিয়াম কনভেন্টের বারাসাত ব্রাঞ্চে কিন্তু দুটো সেকশন আছে। একটা হচ্ছে নার্সারি টু 1 একটা সেকশনে হয়, সেই স্কুলটা হচ্ছে বামুনমুড়াতে। আর একটা হচ্ছে যে অফিসিয়াল সমস্ত কাজকর্ম আপনি যে স্কুলটায় যাবেন সেটা হচ্ছে বড়দের স্কুল, সেটা হচ্ছে 2 to up to ক্লাস 12 পর্যন্ত। সেটা একদম আপনার চাপাডালি মোড় থেকে যদি আপনি টাকি রোড ধরেন ডান দিকে ঘুরে, তাহলে আপনার শিমুলতলা হচ্ছে পড়বে, একদম রাস্তার উপরেই হচ্ছে স্কুলটা, বড়দের স্কুলটা। আর ছোটদের স্কুলটা ঠিক তার পরের স্টপেজে বামুনমুড়া, সেখান থেকে একটু ভেতরের দিকে যেতে হয়, সেখানে হচ্ছে আপনাদের ছোটদের স্কুলটা। তো আপনি ইন্টারভিউয়ের দিন যাবেন। এবার ইন্টারভিউয়ের দিন আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন, প্রথমেই আসি ড্রেস আপের ব্যাপারে। একদম ডিসেন্ট কালারের ড্রেস আপ করবেন। বাবারা চেষ্টা করবেন ফর্মাল ওয়্যার কিছু পরার, বাচ্চাকেও খুব ডিসেন্ট কিছু পরাবেন। পরিয়ে নিয়ে আধা ঘন্টা আগে আপনি পৌঁছে যাবেন। ধরুন আমার মেয়ের ক্ষেত্রে টাইমিং ছিল সকাল 8টা, ওনারা কিন্তু সকাল 8টাতেই গেটটা খুলেছিলেন, মানে 7:59 কিন্তু গেটটা খোলেনি, মানে এতটাই পাংচুয়াল অক্সিলিয়াম কনভেন্ট। আপনি গেটের ভেতরে গেলেন, যা যা ডকুমেন্ট আপনার সঙ্গে ক্যারি করতে হয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে অফিসে যাবেন। এবার অফিসে আপনার ওই যে কম্পিউটার রেফারেন্স নাম্বারটা, ওই যে পেজ মানে কপিটা, ওই কপিটা দেখালে ওনারা সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবেন যে এই দিকের ঘরে চলে যান। একটা ঘরে আপনাকে বসতে বলবে, সেই ঘরে বসার পরে আপনাকে আবার একটা ফর্ম দেবেন ওনারা। সেই ফর্মে আপনি ঠিক যেভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, যা যা ইনফরমেশন অনলাইনে দিয়েছিলেন, সেইগুলোই এবার আপনাকে হার্ড কপিতে ফিল আপ করতে হবে। ফিল আপ করে ফটো লাগিয়ে ম্যামেদের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার পর ওনারা বলবেন যে এবার আপনার বাচ্চাকে নিয়ে যাবে। এবার এক্ষেত্রে বলে রাখি, বাচ্চার ইন্টারভিউ কিন্তু আলাদা হয়, মানে আপনার সামনে আপনার বাচ্চাকে কিছু জিজ্ঞাসা করবে না, ওনারা আলাদা নিয়ে চলে যাবেন। ভীষণ ফ্রেন্ডলি একটা মানে এনভায়রনমেন্টে বাচ্চাকে সমস্ত কিছু জিজ্ঞেস করা হয়। মানে আমার মেয়ে যেমন ছিল ভীষণ শাই, মানে আমার মেয়ে কথাই বলতো না। আমি মানে ভাবতেই পারিনি যে ওখানে গিয়ে কিছু বলবে বা কি করবে, আমি এই নিয়ে ভীষণ টেনশন করতাম। তো যাই হোক, ওকে নিয়ে চলে গেছিল, আপনার বাচ্চাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাওয়ার পরে ধরুন ওনারা কি জিজ্ঞাসা করবেন সেটা তো আমি ঠিক জানি না, তবে বেসিক্যালি যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইউর নেম, এবার পুরোটাই কিন্তু এক্ষেত্রে ইংলিশে হবে। তো আপনি চেষ্টা করবেন যে বাচ্চার সঙ্গে এগুলো বলার, যে হোয়াট ইজ ইউর নেম বলে তুমি তোমার নামটা বলবে, এটা হোয়াট ইজ দিস কালার, এগুলো বললে কালার কোনটা কি কালার সেগুলোই মেনলি জিজ্ঞাসা করে। কোনো সময় হয়তো ফ্রুটস জিজ্ঞাসা করতে পারে। নার্সারির ক্ষেত্রে বেশি কিন্তু ওনারা প্রেশার দেন না, ওনারা বাচ্চার ক্ষেত্রে যেটা মেনলি দেখেন যে আপনার বাচ্চা কতটা কমিউনিকেট করতে পারছে ওনাদের সঙ্গে, মানে বাচ্চা চুপ থাকছে কিনা পুরোপুরি, কতটা কি বলতে পারলো, ভুল পারলো কি ঠিক পারলো, সেটা ওনাদের কাছে খুব একটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে আপনার বাচ্চা মানে কমিউনিকেট করছে কিনা। আর যেটা ম্যাটার করে বাচ্চার অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা হচ্ছে বাবা মায়ের ইন্টারভিউ, এটাই কিন্তু মেন ইন্টারভিউ। বাচ্চার ইন্টারভিউ হয়ে যাওয়ার পর ওনারা বাচ্চাকে আপনার কাছে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে আপনাকে ওয়েট করতে, তারপর আপনার সিরিয়াল ওয়াইজ আপনাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাবে। প্রিন্সিপালের কিন্তু আপনি বাচ্চাকে সঙ্গে নিয়েই যাবেন প্রিন্সিপাল ম্যামের কাছে। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, প্রিন্সিপাল ম্যাম কিন্তু ভীষণ ভালো, ভীষণ পোলাইট এবং ফ্রেন্ডলি একজন মানুষ। উনি, আপনি যদি এক্ষেত্রে অনেকের মধ্যে একটা জড়তা কাজ করে যে আমি তো ইংলিশ বলতে পারি না, তাহলে কি আমার বাচ্চার সিলেকশন হবে না, একদমই নন। উনি যেহেতু নিজে প্রবাবলি সাউথ ইন্ডিয়ান, তো ওই জন্য উনি বাংলাটা খুব একটা ভালো বলতে পারেন না, ইংলিশটাই বলতে পারেন, ওই জন্য ইংলিশে কথা বলেন। আপনি যদি ইংলিশে কমফর্টেবল হন আপনি ইংলিশে কথা বলবেন, যদি আপনি বাংলায় কমফর্টেবল হন বাংলায় কথা বলবেন। এবার আসি আপনাকে কি কি জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউয়ের জন্য। প্রথম জিজ্ঞাসা যেটা আমাদেরকে করেছিল সেটা হচ্ছে ওয়াই অক্সিলিয়াম।
এটা কিন্তু আপনি যে কোনো স্কুলে গেলে আপনাকে কিন্তু এই প্রথম এই কোয়েশ্চেনটাই করবে যে আমাদের স্কুলে আপনি কেন বাচ্চাকে ভর্তি করাতে চাইছেন। এবার আপনার কাছে নিশ্চয়ই সেটার জন্য কিছু স্পেসিফিক উত্তর রেডি থাকবে যে এই কারণের জন্য আমি আমার বাচ্চাকে চাইছি। প্রথম যেটা আপনি বলবেন সেটা হচ্ছে অক্সিলিয়াম কনভেন্টের ডিসিপ্লিন, সেখানকার এনভায়রনমেন্ট, পড়াশোনার ধরন, এই সমস্তটা বেসিক্যালি ডিসিপ্লিনের ব্যাপারেই জোর দেবেন। পড়াশোনাটা তো অনেক পরের ব্যাপার, ওটা আস্তে আস্তে বাচ্চার হয়ে যাবে, কিন্তু বাচ্চাকে আগে কিন্তু ডিসিপ্লিনড হতে হবে। নিজের ভালো মন্দ নিজেকে বুঝতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে তাকে নিজেকে বিচার করতে হবে। আর ওনারা কিন্তু বাবা মার মানে এটাই মেনলি দেখেন যে বাবা মা কতটা স্কুলের প্রতি ডেডিকেটেড, কতটা স্কুলের প্রতি তাদের আস্থা রয়েছে বাবা মার, এই জিনিসগুলো কিন্তু ওনারা ভীষণ দেখেন। আপনি মূলত ভীষণ কনফিডেন্ট থাকবেন, যেটাই বলবেন খুব কনফিডেন্টের সঙ্গে বলবেন। আমি যেমন বলেছিলাম যে আমার পাড়ায় একটি বাচ্চা থাকে, তা সে তার গ্রোথ ডেভেলপমেন্ট ওভারঅল আমি দেখেছি, তো সেই একই রকম এক্সপোজার আমি আমার বাচ্চার ক্ষেত্রে চাইছি, তার জন্যই কিন্তু আমি এই স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে চাইছি। সেকেন্ড যেটা উনি জিজ্ঞাসা করবেন, এবার আপনি ওই যে ফর্মে যা যা লিখেছেন এই ওরিয়েন্টেডই কিন্তু আপনাকে এক একটা প্রশ্ন উনি করবেন এবং কথার পৃষ্ঠে কথা আসবে, এমন কোনো পার্টিকুলার ধরাবাঁধা কোয়েশ্চেন নেই যে এই কোয়েশ্চেনগুলো করবে। আরেকটা কথা বলে রাখি যে আপনার কোয়ালিফিকেশন যেটাই হোক না কেন, সেটা হতে পারে মাধ্যমিক পাস, এইচএস পাস, বিএ, গ্র্যাজুয়েশন, এমএ, এমএসসি, আপনি কিন্তু সেটাই বলবেন, কোনো কিন্তু এখানে লুকোছাপার ব্যাপার নেই। ওনারা মেনলি যেটা দেখতে চায় যে আপনি বাচ্চাকে ঠিকভাবে গাইড করতে পারবেন কিনা। এবার আসি নেক্সট কোয়েশ্চেন, যে আপনি বা ধরুন বাচ্চার বাবা যদি ওয়ার্কিং হয়, তাহলে বাবাকে জিজ্ঞাসা করবে যে আপনি কটায় অফিস থেকে ফেরেন, তাহলে আপনি বাচ্চাকে কিভাবে টাইম দেবেন। তো ওভারঅল ওনাদের ওই সব কিছুর মূলে একটাই ঘুরে ফিরে দাঁড়ায় যে বাচ্চাকে আপনি কিভাবে গাইড করবেন, ঠিক কতটা টাইম দেবেন। যদি আপনি হাউস ওয়াইফ হন তাহলে আপনার ক্ষেত্রে এটা শোনায় সোহাগা যে আপনি পুরো টাইমটা ওকে দিতে পারবেন। এবার মাদেরকেও সেমভাবে জিজ্ঞাসা করেন আপনার বাড়িতে কে কে আছে, আপনার ওভারঅল রুটিনটা কি, আপনি বাচ্চার সঙ্গে কিভাবে কি টাইম কাটান, স্ক্রিন টাইম বাচ্চার কতটা আছে। আপনি যদি এখনকার সমস্ত বাচ্চারাই স্ক্রিন টাইমে আছে, কিন্তু আপনি বলবেন যে না আমি স্ক্রিন টাইম ওকে দিই না, যদিও বা দিই আমি চেষ্টা করি যে কিছু এডুকেশনাল পারপাস বা কিছু রাইমস ওকে শেখানোর জন্য সেগুলো দিই, কিন্তু একদমই সেটা কম। মানে স্ক্রিন টাইমটা ওনারা একদম পছন্দ করেন না। আর প্রাইভেট টিউটারের কথা ওনারা একদমই পছন্দ করেন না যে আপনি প্রাইভেট টিউটার রাখুন। ওনারা চান যে স্কুলে যে সমস্ত টিচার্স আছে তাদের গাইডেন্সেই বাচ্চা খুব ভালোভাবে বড় হোক এবং আপনার যা যা কোয়ারিজ আছে আপনি সেগুলো টিচারদের মাধ্যমে সেগুলো সলভ করে নেবেন। এই প্রশ্নগুলো করবে, খুব বেশি প্রশ্ন আপনাকে করবে না। কথার পৃষ্ঠে কথা যেগুলো আসবে ধরুন, কিন্তু ওনাদের মেন একটাই, বারবার বলছি, একটাই কনসার্ন যে আপনি বাচ্চাকে কতটা টাইম দেবেন, বাচ্চাকে কিভাবে গাইড করবেন, স্কুলের প্রতি আপনার আস্থা কতটা, এইটা আপনাকে পুরোপুরি কনভিন্স করাতে হবে যে আপনি স্কুলের প্রতি 100% ডেডিকেটেড। আপনি এটা বিশ্বাস রাখছেন যে এই স্কুলে ভর্তি করালে আপনার বাচ্চা খুব ভালো মানুষ হবে, খুব ভালো, মানে পড়াশোনাটা তো সাইডে, ওভারঅল মানে মানুষ হিসাবে খুব ভালো হবে। এইটা কিন্তু আপনাকে স্কুল অথরিটিকে বিশ্বাস করাতে হবে। এই হয়ে গেল পুরো আপনার ইন্টারভিউ প্রসেসটা। মানে কোনো কিছু টাফ সিচুয়েশন একদমই আসবে না, আপনি যখন যাবেন তখনই আমার কথার সঙ্গে হয়তো রিলেট করতে পারবেন। নেক্সট আসবে এবং সেই দিনই আপনাকে ওনারা জানিয়ে দেবেন যে আপনার এই যে ইন্টারভিউ হলো, এবার ইন্টারভিউর রেজাল্টটা কি, আলটিমেটলি যে আপনার বাচ্চা আলটিমেটলি সিলেক্ট হলো কিনা সেটারও একটা ডেট দিয়ে দেবে। সেই ডেটে আপনি আবার চেক করবেন ওই নাম্বারটা দিয়ে, ওই কম্পিউটার রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি চেক করলে জানতে পারলেন যে আপনার বাচ্চার অ্যাডমিশন হয়ে গেছে। এবার ওনারা আপনাকে বলবেন যে একটা ডেট দিয়ে দেবেন। আমাদের ক্ষেত্রে যেমন ধরুন অক্টোবরের শেষের দিকে ওনারা ডেকেছিলেন যে এই আপনাদেরকে এই ডেটে আসতে হবে এবং একটা অ্যামাউন্ট বলে দিয়েছিলেন যে এই অ্যামাউন্টটা আপনাদের নিয়ে আসতে হবে। সেই দিন যখন আমরা গিয়েছিলাম তখন আমরা ওই অ্যামাউন্টটা জমা করার পরে আমাদেরকে একটা আপনার রিসিপ্ট কপি দিয়েছিল। রিসিপ্ট কপিতে আবার লেখা ছিল যে ফার্দার যে এবার অ্যাডমিশন ফিসটা 40,000 সেটা আমাদের সময় লেগেছিল, সেটা হচ্ছে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট প্রসেসটা ওনারা আপনাদের বলে দেবেন, সেইভাবে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে ওনারা আবার একবার ডিসেম্বরের দিকে ওনারা ডাকেন, সেই সময় আবার একটা অ্যামাউন্ট নেন। এইভাবে এবার অনেকের আপনারা জিজ্ঞাসা করেন যে টোটাল কত খরচা, ওটা আমি একেবারে পরে গিয়ে বলছি।
এবার এই খেপে খেপে আপনাদের কাছ থেকে কিন্তু ওনারা পেমেন্টগুলো নেবেন, একবারে কিন্তু পেমেন্ট নেবেন না। ডিসেম্বরে আপনাকে ডাকবে হচ্ছে আপনার বাচ্চার স্কুল ড্রেসের মাপ নেবে, বই, 4টে খাতা, একটা ব্যাগ, আর কালার বক্স, এইগুলো মানে নার্সারি ক্ষেত্রে বলছি আমি, এই জিনিসগুলো ওরা আপনাকে প্রোভাইড করবে। যখন যে জিনিসগুলো দেবে ডিসেম্বরের পর আপনাকে আর স্কুলে যেতে হবে না। এবার এই পুরো প্রসেসটাই কিন্তু আপনি মাথায় রাখবেন মেন বিল্ডিং এ হবে, মানে বড়দের যে বিল্ডিংটা সেখানে হবে। তো তারপর আবার আপনাকে ডাকবে হচ্ছে মার্চ মাসের শুরুর দিকে, সেই সময় আপনাকে স্কুল ড্রেসগুলো দিয়ে দেবে, আর যা বইপত্র যা যা বাকি ছিল আর কি সমস্ত কিছুটা দিয়ে দেবে। স্কুল ড্রেস, সক্স, আপনার ব্যাগ, বইপত্র, খাতা, এই সমস্ত কিছু দিয়ে দেবে। শুধু দেবে না হচ্ছে আপনার স্কুল শু, যেটা আপনাকে বাইরে থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি কিনে নেবেন, ব্ল্যাক শু। এবার লাস্ট যেদিন আপনি মার্চ মাসে যাবেন তখন হচ্ছে আপনাকে বলে দেবে যে স্কুল আপনার কবে থেকে স্টার্ট হবে। এবার অক্সিলিয়ামের কিন্তু সেশন শুরু হয় মার্চের এন্ড থেকে, মানে আমার মেয়ের ক্ষেত্রে ধরুন শুরু হয়েছিল 26 মার্চ, এবং সেই দিন স্কুলে আপনাকে কি কি নিয়ে যেতে হবে, আপনি কি কি পাঠাবেন বাচ্চার সঙ্গে, সেই সমস্তটা কিন্তু ওই একটা আপনাকে ফর্ম দেবে, সেই ফর্মে লেখা থাকবে, আপনার বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। এবার আসি, তাহলে আপনার পুরো প্রসেসটা আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিতে পেরেছি। এবার আসি, অনেকের মধ্যে একটা খুব কোয়েশ্চেন থাকে যে আমার বাচ্চা তো একটু দূর থেকে যাবে, তাহলে ট্রাভেলের কি ব্যবস্থা হবে, বাচ্চা কিভাবে স্কুলে যাবে। তো এক্ষেত্রে বলে রাখি অক্সিলিয়াম কনভেন্টের কিন্তু নিজস্ব কোনো ট্রাভেল সাপোর্ট নেই। আপনাকে কিন্তু স্কুলের বাইরে প্রচুর এরকম পাবলিক ট্রাভেলস আছে যারা বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসা করে। তার মধ্যে সব থেকে যেটা পুরনো এবং বিশ্বস্ত সেটা হচ্ছে সাবি ট্রাভেলস, যেটাতে আমার মেয়ে যাতায়াত করে। ঠিক অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ঠিক অপোজিটে, মানে রাস্তার ওই পারটাতেই রয়েছে সাবি ট্রাভেলস এর অফিস। আপনি যেদিন বাচ্চাকে অ্যাডমিশন করাতে যাবেন দেখবেন যে প্রচুর এরকম ট্রাভেলস কোম্পানির লোকেরা দাঁড়িয়ে থাকবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোথা থেকে আসছেন, কি করছেন আপনার বাচ্চার ব্যাপারে। তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা ট্রাভেলস চুজ করে নিতে পারেন। সাবি ট্রাভেলস এর ক্ষেত্রে বলছি যে সাবি ট্রাভেলস এর কিন্তু দুটো আপনার আছে অপশন, একটা হচ্ছে পুল কার, একটা হচ্ছে বাস। যদি খুব দূরে আপনার বাড়ি হয় তাহলে সেক্ষেত্রে পুল কার, যদি না যায় সেক্ষেত্রে বাস। এবার ছোটদের যেটা স্কুল, সেই স্কুলের রাস্তাটা খুব সরু, তো ওখানে বাস ঢোকে না। তো ওরা কি করে, যে মেন বিল্ডিং এর সামনে বাচ্চাদেরকে নামিয়ে আবার কোনো ছোট গাড়ি হোক বা পুল কারে হোক করে ওরা স্কুল পর্যন্ত পৌঁছে দেয়। এক্ষেত্রে জানি রাখি সাবি ট্রাভেলস এর প্রত্যেকটি ড্রাইভার, প্রত্যেকটি স্টাফ ভীষণ বিশ্বস্ত এবং খুব যত্ন করে বাচ্চাদের দিয়ে আসা নিয়ে আসা করে। আমার মেয়ে এতদিন ধরে যাতায়াত করছে, কোনো অসুবিধা একদিনের জন্য হয়নি। বর্ষাকালেও খুব টেনশন করছিলাম যে কিভাবে কি যাবে, খুব সুন্দরভাবে রেইনকোট পরিয়ে। এবার একটা ওদের স্কুল থেকে আপনাকে একটা আই কার্ড দেবে, যে আই কার্ডটা ড্রাইভারের কাছে থাকবে। সেই আই কার্ডটা আপনার ড্রাইভার স্কুলে শো করবে ম্যামের কাছে, ক্লাস টিচারের কাছে, তবেই আপনার বাচ্চাকে ছাড়বে। এবার প্রথম 10-15 দিন আপনাকে ট্রাভেলস অ্যালাউ করে যে আপনি আপনার বাচ্চার সঙ্গে স্কুলে আসতে পারেন গাড়িতে, তারপরে আর করবে না। যদি পুলকারে সিট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি উইথ পেমেন্ট আপনার বাচ্চার সঙ্গে সারা বছর যাতায়াত করতে পারেন, না হলে আপনাকে বাসে আসতে হবে পুলকারে যদি সিট অ্যাভেলেবেল না থাকে। তো আমি এই পুরো প্রসেসটা আপনাদেরকে বলে দিলাম, আশা করছি আর আপনাদের কোনো কোয়ারিজ নেই। যদি থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবার মেইন যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে খরচ কত, এই যে পুরো অ্যাডমিশন প্রসেসটা, এটা খরচ কত টাকা পড়লো আমার, সেটা হচ্ছে এটা কিন্তু স্কুলের ওপর ডিপেন্ড করে। প্রত্যেক বছর স্কুল কি চার্জ করবে সেটা কিন্তু স্কুলের ওপর ডিপেন্ড করে। লাস্ট ইয়ার আমার মেয়ে ভর্তি হয়েছে, মানে এই সেশনে আমার মেয়ে পড়ছে 2025-26 সেশনে। আমার মেয়ের নার্সারিতে অ্যাডমিশন পারপাস আমার টোটাল খরচা হয়েছে 65,000। আর এখন আপাতত নার্সারিতে মান্থলি যে ফিজটা আছে সেটা হচ্ছে 4,536 টাকা। এটা প্রথম মার্চ মাসে আপনি যখন দেবেন তখন হচ্ছে একটা ওদের অ্যানুয়াল ফিজ থাকে, সেই ফিজের সঙ্গে এই 1 মাসের মায়না ওরা নিয়ে নেয়। তারপরে থেকেই হচ্ছে আপনাকে 2 মাস করে পেমেন্ট করতে হবে। আর অক্সিলিয়াম কনভেন্টে কিন্তু কোনো রিঅ্যাডমিশন মানে নেক্সট ক্লাসের জন্য রিঅ্যাডমিশন চার্জ নেই, শুধু আপনাকে যে ওদের অ্যানুয়াল ফিজটা থাকে সেইটা পেমেন্ট করতে হবে। আর আপনার বাচ্চার যদি যে বই খাতা বা ব্যাগ যেগুলো লাগবে সেগুলো পারপাস আপনাকে পে করতে হবে।
অ্যাডমিশন পারপাস ওই যে 40,000 দিয়েছিলেন ওই রকম কোনো টাকা পয়সা কিন্তু পরের সেশনের ক্ষেত্রে লাগছে না। মানে এখনো এই বছর পর্যন্ত কিন্তু এই রুলসটুকুই আছে। এরপর যদি স্কুল কিছু চেঞ্জ করে সেটা কমপ্লিটলি স্কুলের দায়িত্ব, এখানে কিন্তু আমার কিচ্ছু বলার নেই। আশা করছি আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিতে পেরেছি। যদি আরও কিছু কোয়ারিজ থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু সবার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। মনে হয় না আর কিছু কোয়ারিজ বাকি থাকলো। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা অন্য সবার সঙ্গে শেয়ার করবেন, যাদের বাচ্চাদের চাইছেন যে অক্সিলিয়াম কনভেন্টে ভর্তি করাতে, যাতে তাদের একটু হেল্প হয়। প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা জানিয়ে রাখি, অক্সিলিয়াম কনভেন্টের বারাসাত ব্রাঞ্চটা কিন্তু আপনার কোয়েট, কিন্তু ছেলেদের পোর্শনটা খুবই কম, মানে খুব কম পার্সেন্টেই ছেলে থাকে, বেশিরভাগটাই মেয়ে। আর দমদম ব্রাঞ্চটা কিন্তু কমপ্লিটলি গার্লস। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার।